আমি একটা রেসিপি বানাবো, ফুলকপি আলুর একটা রেসিপি। এটা একটু ধুয়ে নিই। এটা কাটা আছে, ছোটো ছোটো করে আলুর পিস কাটা আছে, দেব কুচিয়ে কেটে। টমেটো কেটে দেব কুচিয়ে। এখন গরম জল করে এটা একটু ভাপ দিয়ে ফেলবো। জল চাপিয়েছি, গ্যাসটা অন করলাম। হ্যাঁ, জলটা একটু গরম হোক, একটু ঢেকে দেবো তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। জলটা যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি দেখিয়ে নিই যে কী কী নিয়েছি। এই ধনেপাতা এটা কুচি করব, একটা হলুদ, এখানে আছে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, টমেটো কুচি করে নিই, একটু ধনেপাতা কুচিয়ে নেব। জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটু মশলাটা দেখিয়ে দিই আপনাদের। এটা একটা নিরামিষ সবজি বানাচ্ছি। এখানে কোনো পেঁয়াজ রসুন এই সেই কিছুই নাই। এটা ধনেপাতা দেব নামানোর সময়। এটা হলুদ আছে, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু সামান্য চিনি, এই নুন পরিমাণ মতো, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা। এবার একটু টমেটো কুচিয়ে নিই যতক্ষণে জলটা গরম হবে। জলটা গরম হয়ে গেছে, এখন আমি এই কপিটা আলুটা একটু গরম জলে দেব। এটা ভাপ দেওয়া বলে এটাকে। একটু সামান্য লবণ দিয়ে দেব। কম, আমি এখানে খুবই কম কাট করার চেষ্টা করেছি যাতে আপনাদের সমস্যা না হয়। আমি এখানে খুব কম কাট করার চেষ্টা করছি। এইভাবে ভাপ দিয়ে নিলে ফুলকপির ভিতরে যদি পোকা টোকা থাকে সেটা বেরিয়ে যাবে। তারপরে ভালো করে একটু ধুয়ে, হ্যাঁ, ফুলকপিটা আলুটা আলাদা করে নিলাম, নিয়ে আবার এবার আমি গ্যাসটা অন করব। এই এবার একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে একটু তেজপাতা দিলাম, একটু সামান্য জিরা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো। এপাশে একটু ফুলকপিটা ভেজে নেব। হলুদ একটু সামান্য লবণ দিলাম ভাজার জন্যে।
এটাতে লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিলাম, এটা জিরা, এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা একটু বাটা ছিল সেটাই দিলাম। ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, এটা কপিটা ভাজা হচ্ছে এই সাইডে। এখানে টমেটোটা দিয়ে দিলাম, কুচানো টমেটো। কালারটা খুব সুন্দর আসছে। নাড়া দিলাম, সামান্য একটু চিনি মিক্সড করে দিলাম। একটু সামান্য লাল মিষ্টি দিলাম, কাশ্মীরি, একটু সামান্য কাশ্মীরের লাল মিষ্টি দিলাম। কপিটা একটু নাড়াচাড়া দিচ্ছি, কালারটা বেশ সুন্দর হয়েছে, চেনটাও খুব সুন্দর। একটু নাড়া দেব, একটু নাড়াচাড়া দিই, তারপরে বেশ কালারটা সুন্দর এসছে। এবার এই কপিটা ঢেলে দেব। কপিটা ঢেলে দিলাম, এতে ওখানে একটু জল বসিয়ে দিলাম, গরম জল। একটু নাড়াচাড়া দিচ্ছি, এটা কপিটা, কালারটা খুব সুন্দর এসছে না? কালারটা খুব সুন্দর এসছে, খুব সুন্দর সেন্ট। জলটা ঢাকা দিয়ে রাখলাম। তো সামান্য ঘি দিচ্ছি।
আমি সবসময় নিরামিষ রেসিপিই করি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বলতে নেই, আপনারা লাইক করতে ভুলবেন না। এবার একটু জল দিয়ে দেব। উষ্ণ গরম জল করেছি, জলটা দিয়ে দিলাম। একটু ঢেকে দেব। 2 মিনিট ঢাকা থাক, ততক্ষণে আমি একটু এই জায়গাটা ছাপ করে ফেলি। দু মিনিট হয়ে গেছে, এবার দেখি এটার কি অবস্থা। এটা খুলি, কি অবস্থাতে হলো কি না আর একটু হতে হবে। বাহ, দারুণ সেন্ট ছুটেছে, কিন্তু মনে হচ্ছে, দেখি আলুটা সেদ্ধ হয়েছে, আর একটু সামান্য হবে, কপিটাও একটু হবে। সুন্দর কালারটা এসছে। দিলাম, ঢেকে দিলাম, একটু শক্ত রয়েছে তো। দেখছি এটা ঢাকনা খুলে এটা কীরকম হলো। মনে হচ্ছে হয়ে গেছে। আর একটু হতে হবে। কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। না, দুটো, এটা হাফ করেছি। এটা একটা গোটা লঙ্কা, দুটো নিয়েছি, একটা একটা হাফ করে নিয়েছি। বাচ্চারা খেলে তাদের ঝাল লাগবে, তাই আমি আগে একটু লঙ্কাটা কম দিয়েছি, এখন এই লঙ্কাটা মিক্সড করে দেবো। ধনেপাতাটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, নামাবো এবার। গ্যাসটা অফ করবো। এবার সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা একদম সিম্পল, খুব হালকা মশলার নিরামিষ রান্না, খুব সুস্বাদু খেতে। আপনারা একবার দেখতে পারেন এবার কেমন লাগে খেতে আমার রেসিপিটা।
আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা।